أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وكان حقا علينا نصر المؤمنين. صدق الله المولانا العظيم. وقال الله تعالى في آية أخرى: إن ينصركم الله فلا غالب لكم وإن يخذلكم فمن ذا الذي ينصركم من بعده. صدق الله المولانا العظيم. وجاء في حديث الشريف عن النبي صلى الله عليه وسلم: إذا ظهر الزنا والربا في قرية فقد أحلوا بأنفسهم عقاب الله. صدق رسوله النبي الكريم. আজকের মজলিসের মাননীয় সভাপতি সাহেব, আমন্ত্রিত উলামায়ে কেরাম, সম্মুখে উপবিষ্ট শ্রোতা মণ্ডলী, সম্মানিতা পর্দানাসিনা ধার্মিকা আল্লাহ ওয়ালি আমার মায়ের, দরবারে ইলাহিতে শুকরিয়া। যিনি আজকের মজলিসে আমাদের সকলকে সমাবেত করেছেন, বলুন আলহামদুলিল্লাহ। সবাই একটু বলুন না আলহামদুলিল্লাহ। যে কজন আছেন আমার দিকে একটু মনোযোগী হন। এসেই যখন পড়েছি তো ছোট ছোট করে কিছু কথা হুড়োহুড়ি না করে কিছু কথা আপনাদেরকে বলি। প্রিয় রাসূলের প্রতি আজকের মজলিস থেকে ভক্তিভরা কণ্ঠে আন্তরিকতার সাথে আমরা সকলেই একবার সালাত ও সালামের নজরানা প্রণাম করি। সকলে পড়ি সাল্লাল্লাহু, সবাই পড়ুন, আলাইহি ওয়াসাল্লাম। এতক্ষণ ধরে বিদায়ী হযরতদের নিকট থেকে বেশ কিছু আলাপ আলোচনা আপনারা শুনেছেন। আমি শেষ বেলা, শুধু শেষ বেলা না, এই মধ্য রজনীতে অর্ধরাত্র পেরিয়ে যাওয়ার পর আপনাদের কাছে কোরআনুল কারীমের ছোট ছোট দুটো আয়াত অংশ এবং একটা হাদিস অংশ তেলাওয়াত করেছি। তো পঠিত আয়াত অংশ এবং হাদিস অংশকে সামনে রেখে মানে কি বলবো, আমাদের অতি প্রয়োজনীয় কিছু কথা, যে কথাগুলো আমাদের বর্তমান সময়ে খুবই জরুরি। নসিহত এর বাংলা হলো কিছু সদুপদেশ মানুষকে দেওয়া, যে এই পরিস্থিতিতে আপনাদের জন্য এই রাস্তাটা ভালো হবে। হাদিস শরীফে এসেছে, রাসূল বলেন, উম্মতের 5টা পাপের বিনিময়ে বা 5টা পাপের কারণে আল্লাহ উম্মতকে 5টা শাস্তি দেবেন। হাদিসে এসেছে খামসুম বিখামসিন, 5-এর বদলা 5। শুনছেন তো? 5-এর বদলা 5। এক নম্বরে রাসূল বলেন, লাম তাদহারিল ফাহিশাতু ফি কওমিন কাত্তু হাত্তা ইউলিনু বিহা
ইল্লা ফাশা ফীহিমুত তাউন ওয়াল আওজাউ আল্লাতী লাম তাকুন মাদাত ফি আসলাফিহিমুল লাযীনা মাদাউ। সাদাকা রাসূলুহু নবিয়্যুল কারীম। এক, নবীজি বলেন যে লাম তাযহারিল ফাহিশাতু ফি কওমিন কত্তু, কোন সমাজ, কোন জাতি, কোন সম্প্রদায়, কোন কমিউনিটির ভিতরে যখন ফাহিশা বেড়ে যায়, ফাহিশা শব্দটা একটা আরবি শব্দ। আরেকবার বলছি, ফাহিশা শব্দটা একটা আরবি শব্দ। তো কোন সম্প্রদায়ের মাঝে যখন ফাহিশা বেড়ে যায়, ফাহিশাটা কি আমি আপনাদেরকে বিভিন্ন অ্যাঙ্গেল দিয়ে তা বোঝানোর চেষ্টা করব। আগে বিষয়টা শুনে নেন। কোন সম্প্রদায়ের মাঝে যখন ফাহিশা বেড়ে যায়, রাসূল বলেন ইল্লা ফাশা ফীহিমুত তাউন, ওই সমাজের উপরে আল্লাহ প্লেগের মতো মহামারী চাপিয়ে দেয়। প্লেগ একটা কঠিন রোগের নাম। তো আল্লাহ প্লেগ রোগের মতো মহামারী তখন সমাজের মানুষের উপরে চাপিয়ে দেয় যখন সমাজে অশ্লীলতা বেড়ে যায়। এই ফাহিশার বাংলা হলো কি বলেছি বলেন? অশ্লীলতা। ছেলে এবং মেয়েদের ভিতরে যখন নোংরামিটা বেড়ে যায়। আমি কোন নোংরামির দিকে ইঙ্গিত করছি নিশ্চয়ই আপনারা বুঝতেছেন না? বুঝতেছেন? আরে হ্যাঁ না বলবেন তো, না ঘুম পাচ্ছে? ঘুম যদি পায় তা আমি সালাম করে দোয়া করতাম, আমি কোনো কথাই বলবো। এরা আমার দাওয়াত করেছে, আমার সবচেয়ে বড় দরকার ছিল এখানে আসা, তা আমি তো এসে পৌঁছে গেছি। এখন সালাম পড়ে দোয়া করে দিলে আর কোনো সমস্যা নাই। যদি ঘুম ভাব ছেড়ে আপনারা দুটো কথা শোনেন তো 10-15 মিনিট 20 মিনিট আধ ঘন্টা করবো, আর যদি না শোনেন তো সালাম পড়ে দোয়া করব। তার আগে একবার একটু তাকবীর দেন, নারা তাকবীর। আরো জোরে আওয়াজে দিতে হবে, নারা তাকবীর। যারা চলে গেছে আমি নতুন করে তাদের কাউকে ডাকবো। শুনছেন? যারা চলে গেছে নতুন করে আমি কাউকে ডাকবো। কমিটির ছেলেগুলো যদি আসে আলহামদুলিল্লাহ। তাহলে কোন সমাজে যখন ফাহিশা বেড়ে যায়, ফাহিশাটা কি? নোংরামি। যে নোংরামিটা একজন নারী আর পুরুষের ভিতরে বিবাহ বহির্ভূত যে সম্পর্ক, সেই সম্পর্কের নাম তো নোংরামি। এই নোংরামিটা কোন সমাজে যখন বেড়ে যায়, আল্লাহ ওই সমাজের উপরে প্লেগ রোগের মতো মহামারী চালায়। নবীজি বলেন ইল্লা ফাশা ফীহিমুত তাউন। তাউনের বাংলা মানে প্লেগ রোগ। প্লেগ কোন গ্রামে শুরু হলে গ্রামের পর গ্রাম উজাড় হয়ে যায়। একটা কঠিন মহামারী, যেমন 2019-এর পরের এক মহামারীর নাম ছিল, জোরে বলেন, করোনার নাম শুনলে মানুষের কি ভয় হয়? আমার তো মনে হয় যে যদি আল্লাহ আবার একটা মহামারী চাপিয়ে দিতেন, আমি বদদোয়া করছি না বলো জন্য, আবার মসজিদে কিছু লোক পাওয়া যেত। রাইট? তবে আসবে, রাসূলের ভবিষ্যৎবাণী, রাসূল ওই পর্যন্ত বলে ছাড়েন। এখন দেখেন না প্লেগ রোগ আর নেই, আছে কি প্লেগ?
নবী পাশে আরেকটা কথা বলেছেন, সমাজে যখন নোংরামি বেড়ে যায়, কোন সমাজে যখন অশ্লীলতা বেড়ে যায়, জেনা বেড়ে যায়, ব্যভিচার বেড়ে যায়, পরকীয়া বেড়ে যায়, নারী পুরুষের অবৈধ সম্পর্কের পরিমাণ যখন বেড়ে যায়, রাসূল জানিয়েছেন ওই সমাজের উপরে আল্লাহ প্লেগ রোগের মতো মহামারী চাপিয়ে দিতে পারেন। ওয়াল আওজাউল্লাতী লাম তাকুম মাদাত ফি আসলাফিহিমুল্লাযীনা মাদাউ, রাসূলুল্লাহ জানিয়েছেন আর প্লেগ রোগের মতো মহামারী মহান আল্লাহ যদি চাপিয়ে না দেন, তাহলে ওই সমাজের উপরে এমন 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 রোগ আমার আল্লাহ চাপিয়ে দেবেন, যে রোগের নাম তাদের পূর্বপুরুষরা কেউ কখনো শুনিনি। প্লেগ যদি আল্লাহ না দেয়, তাহলে ওই সমাজের উপরে আল্লাহ এমন রোগ চাপিয়ে দেবে, যে রোগের নাম তাদের বাপ দাদা পূর্বপুরুষ কেউ কোনোদিন। নতুন 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 রোগের অপেক্ষা করেন ভাই। এই যে ফিলিস্তিনিরা যখন মার খাচ্ছিল এবং ইহুদিরা, ইসরায়েলের ইহুদিরা যখন অকথ্য নির্যাতন চালাচ্ছিল ফিলিস্তিনি মুসলিমদের উপরে, তখন বহু মানুষ আল্লাহর কাছে দোয়া চাইছিল যে আল্লাহ তুমি আবাবিল আরেকবার পাঠাও। আব্রাহা বাদশার বিশাল হস্তি বাহিনী ধ্বংস করতে যেয়ে আব্রাহা বাদশা কাবা ভাঙতে আসে, তো কাবাকে আল্লাহ রক্ষা করতে চেয়ে আর আব্রাহা বাদশার হস্তি বাহিনী ধ্বংস করার লক্ষ্যে আল্লাহ যে সৈনিকগুলো পাঠিয়েছিলেন, আল্লাহ সেই সৈনিকের আলোচনা করতে যে কোরআনে বলেছেন ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল, মহান আল্লাহ জানিয়েছেন আমি তাদের উপরে দল 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 পাখি পাঠিয়ে দিলাম। ঘুম পাচ্ছে নাকি? কি পাঠালেন? পাখি পাঠালেন। কতটা পাখি? আল্লাহ বললেন দল দল। আবাবিল বলা হয় একটা দলের পর যখন আরেকটা দল আসে। আর এরা কি করেছিল? আমরা যেন বললাম আল্লাহ আব্রাহা বাদশার হস্তি বাহিনীর উপরে দল 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 পাখি পাঠিয়ে দিলেন আল্লাহ। ওরা কি করেছিল? মহান আল্লাহ জবাব দিয়ে বললেন তারমিহিম বিহিজারাতিম মিন সিজ্জিল। আল্লাহু আকবার। ওরা কি করেছিল? নিক্ষেপ করেছিল বিহিজারাতিম মিন সিজ্জিল। কাকর দেখেছেন? ওরা কাকর বহন করে ওই আব্রাহা বাদশার হস্তি বাহিনীর উপর নিক্ষেপ করল। এই কাকর গুলোরে বোমা বানিয়ে দিলেন কে? সব শক্তি আল্লাহর শক্তির কাছে দুর্বল, আর আল্লাহর শক্তি সব শক্তির কাছে সবল। আল্লাহ যদি একটু তার কুদরতের খেলা খেলে দেয়, আল্লাহ কারে কখন কোন জায়গাতে ধরবে, এই যে কারে কখন কোন সময়
কোন পজিশনে, কোন কন্ডিশনে, কোন জায়গা দিয়ে ধরবে। আল্লাহ বলতেছেন সানাস্তাদরিজুহুম মিন হাইসু লা ইয়ালামুন, আমি তাদেরকে এমন জায়গা দিয়ে ধরব লা ইয়ালামুন, তারা জানতেও পারবে না। জানতে পারলে তো ওই ফাঁদে পা দেবে। আপনি ভাবছেন যে ইসরায়েলের সেনাবাহিনী ফিলিস্তিনের উপরে টন টন বোমা ফেলবে, ইসরায়েল ফিলিস্তিনের গাজা শহরটা, গাজা এবং রাফা শহর পুরো মরুভূমি বানিয়ে সেই ইসরায়েলের উপরে আল্লাহ শুধু কুদরতের একটা খেলা খেলে। পাখি পাঠায়নি, ছোট ছোট সাইজের পাখি আল্লাহ পাঠায়। কি পাঠিয়েছে? আগুন। কি পাঠিয়েছে? জোরে বলেন। এবং এত শক্তিশালী আগুন যে ইসরায়েলের মতো শক্তিধর দেশ সেটা থামাতে পারছে না, নিয়ন্ত্রণে আনতে পারছে না। শুধু তাই না, রাষ্ট্রের জরুরি অবস্থা ঘোষণা করেছে, পার্শ্ববর্তী কান্ট্রি গুলোর কাছে সে সাহায্য করছে। সবল শক্তিকার, জোরে বলে। সব শক্তির উপরে একজনের শক্তি, তিনি কে? এই জন্য মুসলিমদের দুর্বল হয়ে যাবার কোনো কারণ নেই, বরং মুসলিমদের উচিত কি? উচিত হলো যাদের হাতে মদের বোতল আছে ছেড়ে দাও, যাদের হাতে লটারির টিকিট আছে ছেড়ে দাও, যাদের ঘরে সুদের টাকা আছে ছেড়ে দাও, যারা অবৈধ নারী বা অবৈধ পুরুষে মত্ত আসক্ত এটাকে বর্জন করো। আল্লাহর জন্য, আল্লাহর খুশির জন্য সাজদায় পড়ে যে আল্লাহর সাহায্য চাও। মুসলিমরাই তো বলে, নামাজেই বলে ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। মুসলিমরাই বলে আল্লাহ কেবলমাত্র আমরা তোমার ইবাদত করি, ওয়া ইয়াকা নাস্তাঈন, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আল্লাহু আকবার। মানে এর মানে কি? আল্লাহ আমরা তো তোমারই ইবাদত করি, আর সাহায্য কার কাছে চাই? ঘুম পাচ্ছে? তোমারই ইবাদত করি আর সাহায্য কার কাছে চাই? তোমার কাছেই চাই। এইবার আমরা একটা কথা বুঝিয়ে বলি, আগে সাহায্য চাইবো না আগে ইবাদত করব? ইবাদতের কথা আগে না সাহায্য চাইবার কথা আগে? এই জন্য মুসলিম ইবাদত না করে সাহায্য চাইলে আল্লাহ সাহায্য, মুসলিম নামাজের পার্টিতে সাহায্য চাইবে তখন আল্লাহ সাহায্য। চার দোকানে বসে বসে আপনি বলবেন যে আল্লাহ সাহায্য ছাড়া মুসলমানদের আর বাঁচার উপায় নেই। তুমি বুঝতে পারছো না দোস্ত, বিজেপি শাসিত রাজ্যগুলোতে যা হচ্ছে জানো মুসলিমরা কি পরিমাণ মার খাচ্ছে? সোশ্যাল মিডিয়ায় যারা আছে ওরা খানে খানে খবর পায়। যদি নরেন্দ্র মোদীর কথা আমরা সত্য ধরে নেই যে পাকিস্তানে কাশ্মীরের পহেলগাঁওয়ে সন্ত্রাসী হামলা যারা চালিয়েছে ওরা পাকিস্তানের লস্করি তৈবা নামীয় জঙ্গি সংগঠনের সন্ত্রাসী বা জঙ্গি সংগঠনের সাথে যুক্ত, নরেন্দ্র মোদীর কথা যদি সত্য ধরে নেই, তবু
সন্ত্রাসী হামলা যারা করেছে শাস্তিটা তাদের পাওয়া, কিন্তু বড় আশ্চর্যের ব্যাপার যে কাজটা করলো যারা, ধরেই নিলাম নরেন্দ্র মোদীর কথা ঠিক, করলো পাকিস্তান, আর শাস্তি পাচ্ছে ভারতের নাগরিকরা। আপনি আমার দেশের মাননীয় প্রধানমন্ত্রী, আপনি পাকিস্তানের এই জঙ্গি সংগঠনকে ধরে সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করুন, আমরা ভারতের মুসলিম নাগরিক আপনার পাশে আছি। হ্যাঁ না, তার জন্য আপনার দেশের মুসলিম নাগরিকরা আমার কাছে, আপনি কি ব্যবস্থা নিয়েছেন? কেন মার খাচ্ছে শুনবা? শুনবা? চলো তাহলে এই যে হাদিসটা পড়ছিলাম, ওই পাঁচটা কথা তো সব আমি বলতে পারবো না, তবু যেটুকু বলতে পারি অন্তত সেইটুকু বলি। আল্লাহ পাকের নবী 2 নম্বরে জানিয়েছে, মনে আছে নাকি? 1 নম্বরে যখন জেনা বেড়ে যায়, অশ্লীলতা বেড়ে যায়, নোংরামো বেড়ে যায়, মেয়েদের বেপর্দাটাও বলো নোংরামির ভিতরে আছে। এই যে মেয়ে ছেলের ন্যাংটো মতন হয়ে ঘোরা, অর্ধনগ্ন হয়ে ঘোরা, এটা কিসের ভিতরে পড়ে? ফাহিশা। এটা কিসের ভিতরে পড়ে? ফাহিশার ভিতরে পড়ে। বহু মেয়ে ছেলে আছে মুসলমান ঘরের যাদের পর্দা পর্দা কিছু, মরে যাবার পরে খুব ভালো করে ঢেকে আল্লাহ, যে কোনো মেয়ে ছেলে মারা গেলে এরম করে কবর ঢেকে রেখে তাই লাশ নামানো হয় না, ঢেকে রাখা হয় না? হ্যাঁ, তো এখন আর ঢেকে লাভ আছে? সারা দুনিয়ার লোকে ওরে দেখে, সারা দুনিয়ার লোক, লোকের চোখ ও দেহ দেখে আনন্দ উপভোগ করেছে, এখন আর ঢেকে লাভ আছে? হাজারিনে মাজলিস। তো প্রথম কথাটা কি আরেকবার মনে করিয়ে দেই, لم تظهر الفاحشة في قوم قط حتى يعلنوا بها إلا فشا فيهم الطاعون ولو جاءوا التي لم تكن مضت في أسلافهم الذين مضوا أو كما قال عليه السلام। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার জানিয়ে দিয়েছেন, কোন সমাজে কোন সম্প্রদায়ের কাছে যখন কোন কমিউনিটির ভিতরে যখন ফাহিশা বেড়ে যায়, নোংরামো বেড়ে যায়, অশ্লীলতা বেড়ে যায়, বেহায়াপনা বেড়ে যায়, নগ্নতা বেড়ে যায়, বেলেল্লাপনা বেড়ে যায়, আল্লাহ পাকের নবী জানিয়ে দিয়েছেন ইল্লা ফাশা ফীহিমুত তাউন, ওই সমাজের উপরে আমার আল্লাহ প্লেগ রোগের মতো মহামারী চাপিয়ে দেন। ওয়াল্লাহু জাআল্লাতী লাম তাকুম মাদাত ফি আসলাফিহিমুল্লাযীনা মাদাউ, অথবা আমার আল্লাহ এমন এমন কঠিন 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 রোগ চাপিয়ে দেয়, যে রোগের নাম তাদের পূর্বপুরুষরা কখনোই শুনিনি। ও বাবাজিরা ভাইরা, বড় লজ্জার সঙ্গে বলতে হয়, আগের তুলনায় অশ্লীলতা নোংরামি বেড়েছে না কমেছে? তাহলে আপনার বুঝে ফেলা উচিত যে আল্লাহ শাস্তিও আস্তে আস্তে বাড়বে, শাস্তিও আস্তে আস্তে বাড়বে। আবার এমন নতুন রোগ আসবে যেই রোগের নাম দুনিয়ার মানুষ এখনো ডাক্তারদের কাছে, ডাক্তাররা বেশ কিছুদিন তার কোনো টিকা ফিকা কিছু, কোনো অ্যান্টিবায়োটিক, কোনো টিকা কিচ্ছু খুঁজে পাবে না। আমি আজকে বলে যাচ্ছি, আমার কথাটা মাথায় রাখবেন,
বেশি দিন হয়নি বলো, হয়তো 6 মাস 1 বছর আগে, 1 বছর আগে আমি বলেছিলাম যে ইসরাইল যে আল্লাহ এমন ধরা ধরবে, এই ইসরাইল বিশ্বের মানুষের কাছে আর্তনাদ করবে। আমি বলেছিলাম আমার কথা না, কোরআনের কথা। কোরআনে আল্লাহ বলেন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, সূরা ফাতিহা আছে না? হ্যাঁ না বলবা তো জোরে? হ্যাঁ, তা মাগদুব আলাইহিম কারা? এই যে পড়তেছেন আল মাগদুবি আলাইহিম, মাগদুব আলাইহিম কারা? মাগদুব আলাইহিম বলতে পৃথিবীর ইহুদি জাতিকে বোঝানো হয়েছে। এরা কারা? ইহুদি জাতি হলো পৃথিবীর অভিশপ্ত জাতি, লানাত প্রাপ্ত জাতি। ইহুদি জাতি হলো পৃথিবীর মালউন মাগদুব জাতি, গজব প্রাপ্ত জাতি। কার গজব? জোর করে বলো না কেন? সুতরাং গজব এই জাতির উপরে হবে। কোরআন বলতেছে গজব প্রাপ্ত জাতি। তা পৃথিবীতে তারা যতই স্বাচ্ছন্দ্য উপভোগ করুক, আপনাকে বুঝতে হবে যে গজব ওদের জন্য খুব তাড়াতাড়ি নেমে আসবে। গজব ওদের জন্য অপেক্ষা করছে, আল্লাহর আযাব, আল্লাহর শাস্তি ওদের জন্য কি করছে? অপেক্ষা করছে। খুব তাড়াতাড়ি সেই শাস্তি নেমে আসবে। হাদিসে এসেছে, নবীজি বলেন লাআনাল্লাহুল ইয়াহুদা, আল্লাহ ইহুদিদের উপরে লানাত করেছেন। এর মানে ইহুদি জাতি মালউন। আল্লাহর হাবিব বলেন ইহুদি জাতি হলো অভিশপ্ত জাতি। কোরআনের অন্য আয়াতে আল্লাহ বলেন ওয়াদুরিবাত আলাইহিমুদ দিল্লাতু ওয়াল মাসকানা ওয়া বাউ বিগাদাবিন। এসব কথার মানে তো আপনারা জানেন না। আল্লাহ বলতেছেন ওয়াদুরিবাত আলাইহিমুদ দিল্লাতু ওয়াল মাসকানা, ইহুদিদের জন্য দুটো জিনিস ওদের জীবন সঙ্গী বানিয়ে দেওয়া হয়েছে। কটা জিনিস? একটা হলো ওয়াদুরিবাত আলাইহিমুদ দিল্লা, অপমান। দ্বিতীয়টা হলো ওয়াল মাসকানা, দারিদ্র্য। আজকে সারা পৃথিবী দেখছে না ইহুদিদের বিরাট কিছু আছে। খুব তাড়াতাড়ি একদিন আসবে যেদিন ইহুদি পুরো নিঃস্ব হয়ে যাবে। এখন বলো এই পৃথিবীর 1 কোটি ইহুদি এই পৃথিবীর 900 কোটি মানুষের উপরে রাজ করতেছে। এ খবর রাখে? এরপরও কোরআন কি বলেছে? বলেছে দারিদ্রতা ইহুদিদের পাঁচ ছাড়বে। কোরআনের কথা সত্যি আছে না মিথ্যা আছে? আবার একদিন আসছে যেদিন ইহুদি পুরো নিঃস্বরিত হয়ে যাবে। ওরা এত ক্ষমতা দেখাচ্ছে তো, এরপরও বলো হামাসের ভয় করতে। হামাসের আতঙ্ক বলো যাচ্ছে। আফগানের কথা মনে পড়ে আপনাদের? মনে পড়ে না? মনে পড়ে না? যখন আফগানকে আমেরিকা এসে আফগানের উপরে ওদের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে হামলার কারণে ওসামা বিন লাদেনকে ধরার জন্য, মনে পড়ে না? বললো ওসামা বিন লাদেন কোথায় আছে? না আফগানিস্তান। কোথায় আছে? পুরো আফগানিস্তানটা ধ্বংস করে দিল। সেদিন সবাই ভেবেছিল আফগান আর কখনো মাথা চাড়া দিয়ে দাঁড়াতে পারবে না। সেই আমেরিকার সৈন্যদেরকে পরাজিত করে, হটিয়ে পরাভূত করে ঠিক আফগানের সেই সৈন্যরা নিজেদের স্বাধীনতা আবার বুঝে নিয়েছে। ঈমান চাঙ্গা, ঈমান কি? মজবুত ঈমান রাখতে হবে তো ভাই, আল্লাহ সাহায্য আসবেই। কোরআন শরীফে মহান আল্লাহ জানিয়েছেন ওয়াকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। মহান আল্লাহ জানিয়েছেন ওয়াকানা হাক্কান আলাইনা। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ও বান্দা মনে রাখো এটা তো আমি আল্লাহ আমার অধিকার। আমরা জানো বললাম আল্লাহ আপনার অধিকারটা কিসের উপরে? আল্লাহ আজ আপনি কোন অধিকারের কথা আমাদেরকে শোনাচ্ছেন? মহান আল্লাহ বললেন কানা
হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। মহান আল্লাহ বললেন দুনিয়ার ঈমানওয়ালা যারা তাদেরকে সাহায্য করাটাই হলো আমি আল্লাহ আমার অধিকার। বান্দার কাজ হলো বান্দা আল্লাহর অধিকার আছে, কার অধিকার? তখন আল্লাহর কাজ হবে বান্দার অধিকার আছে। আল্লাহ বলতেছেন বান্দাকে সাহায্য করা এটা আমার অধিকার। আর বান্দার কাছে আল্লাহর অধিকার কি? বান্দার কাছেও তো আল্লাহ, আমরা আল্লাহর সাহায্য পাবো এটা আমাদের অধিকার। কি আমার কথা বুঝতেছেন? আমরা আল্লাহর সাহায্য পাবো এই জিনিসটা আমরা বান্দা আমাদের অধিকার। আপনি কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ, তাহলে সামনে দিকে চলে আসুন। আমি যেটা বলি সেটা করেন না। আচ্ছা এই লোকের আমি কি করে বলবো? আপনি শুনতে পাচ্ছেন? পাচ্ছেন না? আপনি সামনে চলে আসুন। আবার কথা বলে স্টেজে চলে আসো বলো। আপনার শুনতে হবে না। হ্যাঁ আপনার শুনতে হবে। আমি জানো পাথর জানো যে আমি এক জায়গায় মুখ লাগিয়ে পাথর আছি না? আমি কি কোনো দাঁড়ানো গাছ টাছ নাকি? না আমার একটা জীবন্ত প্রাণ আছে। বেশি বলবেন না, পেছনের লোক শুনতে পাচ্ছে, আপনি শুনতে পেলে হবে না। হাটের লোক কোথায় শোবে আপনার ভাবতে হবে না, আপনি আপনারটা ভাবেন। আমি জানো একটা নিথর দেহ যে একভাবে এই জায়গায় মুখ লাগিয়ে কথা বলবো।